7 বছরের শিশুর গলায় ছুরি ধরে গৃহস্থের বাড়িতে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গ্রামীণ হাওড়ার বাগনান থানার বাইনান বালি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির কর্তা শেখ ফারুক হোসেন কর্মসূত্রে বিদেশে থাকেন। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়েই 3 দুষ্কৃতী শুক্রবার গভীর রাতে গৃহস্থের বাড়িতে ঢোকে। সেই সময় 2 সন্তানকে নিয়ে বাড়িতেই ছিলেন গৃহকর্ত্রী নাজরিমা খাতুন। অভিযোগ, সেই সময় এক দুষ্কৃতী নাজরিমার গলায়, অন্য আরেক দুষ্কৃতী নাজরিমার ছোট মেয়ের গলায় ছুরি ধরে। অভিযোগ, সেই সুযোগে দুষ্কৃতীরা তার কাছ থেকে জোর করে চাবি নিয়ে আলমারি খুলে বেশ কয়েক ভরি সোনা ও বেশ কিছু নগদ টাকা নিয়ে চম্পট দেয়। দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার সময় বাইরে থেকে ঘর বন্ধ করে দেয় বলে জানিয়েছেন ওই গৃহকর্ত্রীর আরও অভিযোগ, দুষ্কৃতীরা সকলেই মুখোশ পরা অবস্থায় ছিল, শুধু তাদের চোখ দেখা যাচ্ছিল। এই খবর জানাজানি হতেই সকালে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগনান থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 12:15 বাজে, তখন যেন মনে হচ্ছে কেউ কিছু একটা কথা বলছে আমার বাড়িতে, এরকম আমার মনে একটা সন্দেহ হলো। তারপর আমি আবার আমার মেয়ের কাছে উঠে এসেছি, বলছে আরে এত রাত পর্যন্ত কেন জেগে আছিস বলে আমি ওর কাছে ফোন নিয়ে গিয়ে আমি শুয়ে পড়েছি। এই ঘুমাইনি, তবুও যেন আমাকে একটু ভয় ভয় লাগছে, মানে আমার কষ্ট হচ্ছে, যেন এরকম একটা কিছু মনে হচ্ছে। তারপরে যখন 1:55 বাজে দেখি না আমার আমি যে রুমে ঘুমিয়ে আছি ওই রুমে হচ্ছে কিনা গেছে। ওই রুমে ঢোকার পরে তারপরে আমার কাছে ছুরিটা এরকম করে ধরেছে, আমার গলাতে এরকম করে ধরেছে। তারপরে ধরার পরে আর আবার একজন পেছন থেকে গিয়ে না, শুধু ছুরি। তারপরে পেছন দিক থেকে গিয়ে আমার ছেলের কাছে মশার ভিতর ঢুকেছে। মশার ভিতর ঢোকার পরে আমার ছেলের চুরিটা এখানটায় ধরেছে। এর ধরার পরে আমি কি হয়েছে, যে চুরিটা এরকম করে ধরেছে আমি ওনার পায়ে পড়ে গেছি, মানে যে ফার্স্ট ঢুকেছিল আমি ওনার পায়ে পড়ে গেছি। পায়ে পড়ে যাওয়ার পরে আমি বলছি এরকম করবেন নি, আমার মা খুব অসুস্থ, আমার মা নার্সিংয়ে ভর্তি আছে। আমি এরকম করে বলার পরে তারপর হচ্ছে কিনা আমাকে পা দিয়ে না জোরে লাঠি মেরে পুরো সরিয়ে দিয়েছে। সরিয়ে দেওয়ার পর তখন ওই যে আরেকজন, যে দ্বিতীয়জন ছিল, উনি হচ্ছে কি বলছে চলে ছেলেটাকে নিয়ে চলে চল। হ্যাঁ, তখন আমি বলছি এরকম করে যে এরকম করবেন নি, বলছে তাহলে তোর কাছে যা যা সব আছে সব দে বলে এরকম যেই আমি বলছি এই তো এখানে চাবি আছে, বলছে এখানেই তো। আমি বলছি আমার মেয়েটা তাহলে ওই রুমে ঘুমাচ্ছে, আমি তো সব চাবি টাবি জানিনি। আর বলছে না আমরা আছি, তুই চাবি সব খোল বলে হচ্ছে কিনা সব চাবিগুলোকে খুলিয়ে আর জিনিসগুলো, আমার মায়ের হার, 2টো আংটি, একটা কানের, আমার ছেলের পদক, বালা, হার, আমার একটা হার, 7 ভরি তো সোনা হবেই, নগদ 21,000। আমার একটা এতে বান্ডিলে ছিল 17,000 টাকা, আর এক জায়গায় আমার মায়ের ব্যাগের ভেতরে ছিল 4,000 না 3,000 টাকা, মানে পুরো বন্ধ, তো শুধু 2টো চোখ দেখা যাচ্ছে।